নমস্কার বন্ধু, আজ বুড়ুশিবতলা হনুমান মন্দিরে নিয়ে যাচ্ছি আপনাদের। বাসন্তী পূজা চৈত্র মাসে দুর্গা বসন্তকালে অনুষ্ঠিত হয়। সেখানে মহা অষ্টমীর একটি বিশেষ তাৎপর্যপূর্ণ। পুরাণ অনুসারে রাজা সুরত বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করতেন, যা পরে বাসন্তী পূজা নামে পরিচিত। এখানে মহা অষ্টমী পুজো পালন করার পর ভোগ বিতরণ এবং যে দেবতা আছে সেগুলো তুলে ধরেছি। আর এই প্রাচীনতম মন্দির, তাই এই মন্দিরের পাশে এক কালী মন্দির আছে। সেখানে পঞ্চানন বাবা পঞ্চানন গ্রহরাজ বিরাজ করছে, সেটাও আমি তুলে ধরেছি। তাই আজ আপনাদের বুড়ুশিবতলা হনুমান মন্দির মহা অষ্টমী উপলক্ষে নিয়ে এসছি। মহা অষ্টমীর দিনে কুমারী পূজা, সন্ধি পূজা, দেবীর আরাধনা করা হয়। এই দিনে দেবী দুর্গার কাছে বিশেষ পূজা আরাধনা করা হয়। বাসন্তী উৎসব চলছে, বাসন্তী পুজোর অষ্টমী উৎসব। সেই উপলক্ষে এই মন্দিরে এনেছি। এই মন্দিরে আসতে কোনো অসুবিধা নেই। নিউ আলিপুর পেট্রোল পাম্প বা হিন্দুস্তান সুইচ থেকে চলে আসবেন। আর বা নিউ আলিপুর স্টেশন আছে, শিয়ালদা বজবজ সাউথ সেকশনে নিউ আলিপুরে নেবে। এই বুড়ো বালাজি দরবার হনুমানজি মন্দিরে চলে আসবেন। কত সুন্দরভাবে এখানে এই মন্দির গড়ে উঠেছে। নিয়ে যাচ্ছি, চলুন। এই বিগ্রহে ঢুকেই আপনারা শিব পেয়ে যাবেন। দেখুন মন্দির আজকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই মন্দির। তারপরে এখানে মা শীতলা বিরাজ করছে। তারপরে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ বিরাজ করছে। এই মন্দির বহুত পুরনো মন্দির। তারপরে এখানে বজরংবলী বিরাজ করছে। তারপরে হচ্ছে গোপাল বিরাজ করছে, দেখুন শালগ্রাম শিলা আছে। তারপরে হচ্ছে রাম পরিবার এখানে বিরাজ করছে, পুরো রাম পরিবার। এই হলো মন্দিরের বিগ্রহ। আর কত সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছে এই মন্দির। আর এই মন্দির বহুত পুরনো মন্দির। মন্দিরের স্থান পরিবর্তন হয়েছে, শুধু মানে সারিবদ্ধভাবে সব লাইন দিয়ে প্রসাদ দেওয়া হচ্ছে। সেটা আপনাদের তুলে ধরলাম। নিয়ে যাচ্ছি, চলুন। ধর্মের মার্কণ্ডের পুরাণে উল্লেখ আছে বাসন্তী পূজা দেবী আপনারা প্রথম দেবী দুর্গার ভক্ত রাজা সুরত দ্বারা প্রবর্তিত হয়েছিল। পুরাণ অনুসারে রাজা সুরত সমাধি নামে বৈশ্যর সঙ্গে মিলে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করে। বাসন্তী পূজা মন্দিরের ওপর শুভর বিজয় এবং জীবনের পুনরুত্থ জীবনের প্রতি। চৈত্র মাসে শুক্লপক্ষে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। রামচন্দ্র যে পুজো করেছিল শরৎকালে, সেটা অকাল বোধনের জন্য। মহা অষ্টমী দুর্গার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শুভ মঙ্গল কামনা পালন করা হয়। আজও বাসন্তী পূজা বাঙালি মনে প্রাণে তুলেছে এই মন্দিরে। খুব সমস্ত ঐতিহ্য নিয়ম মেনেই করে থাকে। পরিবর্তন হয়েছে। প্রাচীনকাল থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, বিহারে পালিত হয় এই উৎসব।
পুজোর অষ্টমী। অবাক হবে যে রাজা রামচন্দ্র শরৎকালে যে অকাল বোধনের আগে যে দেবী দুর্গা পূজিত করাতো, সে হচ্ছে জয়ন্তী পালন হবে 12 তারিখে হয়ে থাকে। আর বসন্তকালে যে পুজো হয় এ হলো বাসন্তী পুজো। এর পেছনে একটা ইতিহাস আছে। সারিবদ্ধভাবে সব লাইন দিয়ে প্রসাদ দেওয়া হচ্ছে, সেটা আপনাদের তুলে ধরলাম। বলুন যে এই মন্দিরটা কত বছর আর এই কী কী অনুষ্ঠান হয় এখানে? এই মন্দিরটা তো কত বছর পুরনো? আরও বেশি। আমি তো 60 বছরের বেশি ধরে দেখছি। 100 বছরের পুরনো মন্দির। হ্যাঁ, মানে আমার জন্ম থেকে তো আমি দেখছি। আর আমি তো শুধু মন্দিরের স্থান পরিবর্তন হয়েছে। স্থান পরিবর্তন হয়েছে। পুরনো প্রাচীন মন্দির, এটা হচ্ছে হনুমান মন্দির বলে সবাই জানে। দেখুন এখানে চলছে। তা আপনারা এই মন্দিরে 12 তারিখে আপনাদের রামনবমী। 12 তারিখে তো হনুমান জয়ন্তী, রামনবমী কালকে আছে। কালকে হবে আপনাদের। হ্যাঁ, কে দেশ বলিয়ে তা আপনাদের বলবো এই মন্দিরে কিভাবে আসতে হয় বলে দিয়েছি। 12 তারিখে হনুমান জয়ন্তীতে এই মন্দিরে আপনারা আসবেন। আমিও এই মন্দিরে ভোগ গ্রহণ করব, সেই জন্য ভোগ আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে আছে খিচুড়ি, তরকারি, লুচি, হালুয়া। শিবতলায় যে হনুমান দরবার মন্দির আছে, বহুত প্রাচীন মন্দির, তা আপনাদের দর্শন করালাম। এখানে বাসন্তী পূজার অষ্টমী পুজো হয়ে গেছে এবং ভোগও বিতরণ হচ্ছে। এখানে যা যা বিঘ্নে আছে, কিভাবে আসতে হয় সেটাও বলে দিয়েছি। তা আমি আশা করি এই ছোট্ট একটা ব্লকের মাধ্যমে এই মন্দিরটাকে আমি তুলে ধরছি। তা আপনারা যত পারবে লাইক করবেন। এখনও যারা লাইক আর শেয়ার করেননি, এরকম পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যত মন্দির আছে তুলে ধরবো। তাই আমি বলবো এটা যত শেয়ার করবেন লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে কত মন্দির আছে। আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আইকন বোতামটা টিপে দেবেন। টিপে দিলেই আমি যখন কোনো ব্লগ বানাবো তখন আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ হচ্ছে এখানে মহা অষ্টমী পালন চলেছে বলে এই মন্দিরে পুজো হয়েছে এবং ভোগ বিতরণ হয়েছে। এই বলে এবারে শেষ করে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় মা বাসন্তী। বজরংবলী মন্দিরের পাশেই একটা কালী মন্দির আছে, এখানেও আজ ভক্ত সমাগম, সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানে বড় ঠাকুরের পুজো দিচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। আর এইখানে দেখুন হচ্ছে মনস্কামনা করছে ভক্তগণ। এখানে বাবা পঞ্চানন বিরাজ করছে। দেখুন আজ শনিবার আর হচ্ছে মহা অষ্টমী। বজরংবলীর মন্দির চূড়া বিশিষ্ট, এও চূড়া বিশিষ্ট। দুই মন্দির পাশাপাশি, দুটো মন্দিরই আপনাদের তুলে ধরলাম।